হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকের আমরা এই পর্বে রাশিবিজ্ঞানের 2 নম্বরের যে অঙ্কগুলো থাকে, যেগুলো এইবারে মাধ্যমিক 2026 পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ এবং আসতে চলেছে, সেই টাইপের অঙ্কগুলো একটু নিমিষে দেখে নেব। তা বলবো, আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তা দেখে নেই আজকের এই পর্বে 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ নয়, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো তোমাদের এইবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা দেখে নাও, প্রথমে যে অঙ্কটা রয়েছে 1 নম্বর কোশ্চেন, 5টি সংখ্যা গড় 12, তাদের মধ্যে 4টি সংখ্যা দেওয়া রয়েছে 8, 11, 13, 17, হলে পঞ্চমটি কত? তা দেখো সলিউশনটা কি আসছে বেটা। প্রথমে আমরা 5টি সংখ্যা গড় রয়েছে 12, তাহলে 5টি সংখ্যার যোগফল আমরা সহজেই পেয়ে যাব। যেহেতু 5টি সংখ্যার গড় 12, অতএব 5টি সংখ্যার সমষ্টি বা যোগফল কত পাবো বেটা? 12 × 5 = 60। এবার এদের মধ্যে 4টি সংখ্যা বলে দিয়েছে, তাহলে 4টে সংখ্যার যোগফল যদি আমরা এই 60 থেকে বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই পঞ্চমটি পাবো। অতএব নির্ণেয় পঞ্চম সংখ্যাটি হলো 60 মাইনাস বাকি যে 4টে সংখ্যা রয়েছে তাদের যোগফল, অর্থাৎ 8 + 11 + 13 + 17 সমান পেয়ে যাচ্ছি 60 মাইনাস, এটা যোগ করলে কি পাবো? 17 আর 13 যোগ করলে 30, 11 হচ্ছে 41, আর 8 যোগ করলে 49, তাহলে বিয়োগ ফলটা চলে আসছে দেখো 11। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে? যে পঞ্চম পদটি হচ্ছে 11। এবার 2 নম্বরের যে অঙ্কটি আমরা দেখে নেব, কোশ্চেন নম্বর 2, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তা দেখো কি রয়েছে, সামেশন xi - 3 = 0, সামেশন xi + 3 = 66, যেখানে আইটা ভ্যারি করছে 1 to n, তাহলে x বার ও n এর মান কত? তা প্রথমে দেখো যে সম্পর্কটা রয়েছে আমাদের সলিউশনে, সামেশনটা যদি আমরা ভেতরে প্রবেশ করাই তাহলে কি আসবে? সামেশন i = 1 to n xi, এটা পড়ে থাকলো। আর দেখো -3 কতবার হবে? i = 1 এর জন্য -3, i = 2 এর জন্য -3, এইভাবে দেখো n টাইমস আসবে, কেন 1 থেকে শুরু করে n এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা কতবার পাচ্ছি? n বার পাচ্ছি। সুতরাং n বার যদি -3কে যোগ করি তার পরিবর্তে আমরা কি করব? n দিয়ে গুণ করব, অর্থাৎ এখানে চলে আসছে -3n = ডান দিকে রয়েছে 0। একই রকমভাবে এই যে দ্বিতীয় যে ইকুয়েশনটা রয়েছে সেখান থেকে আমরা যদি সামেশনটা ভেতরে প্রবেশ করাই কি পাবো? পেয়ে যাচ্ছি সামেশন i = 1 to n xi, আর এই +3 হচ্ছে n বার রয়েছে, সুতরাং +3n = ডান দিকে রয়েছে 66। এবার যদি এই দুটো সমীকরণকে আমরা যোগ করে দিই তাহলে কি পেয়ে যাচ্ছি? দেখো বেটা, যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি +3n - 3n ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে দেখো সামেশন xi, সেটা 2 টাইমস, উপরে একটা নিচে একটা, অর্থাৎ 2 × সামেশন i = 1 to n xi = 66, বা সামেশন i = 1 to n xi = 66/2 সমান পেয়ে যাচ্ছি 33। এবার 1 নম্বর, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। 1 নম্বর সমীকরণে যদি আমি সামেশন xi ভ্যালুটা বসিয়ে দিই তাহলে অবশ্যই n এর ভ্যালুটা পেয়ে যাব। দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পেয়ে যাচ্ছে বেটা? সামেশন xi যার ভ্যালু রয়েছে 33 মাইনাস 3n = 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3n = 33 বা n = 33/3 সমান 11। যেহেতু আমরা n এর মানটা পেয়ে গেছি, এবার আমাদের দরকার কি? দেখো x বার সমান আমরা কি জানি? আমরা জানি x বার সমান সামেশন xi বাই হচ্ছে i = 1 to n সামেশন xi/n,
এবার দেখো সামেশন এক্সআইটা কত পেয়েছি আমরা, সামেশন এক্সআই হচ্ছে 33, তাহলে 33 পেয়ে যাচ্ছি, আর এন এর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি 11 সমান পেয়ে যাচ্ছি 3। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নেব, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলেছে 16টি সংখ্যার গড় 8, প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত। তাহলে দেখো প্রথমে কি রয়েছে, 16টি সংখ্যার গড় 8, তাদের যোগফল আমরা পেয়ে যাব। কি পেয়ে যাচ্ছি, 16টি সংখ্যার সমষ্টি, গড় যদি 8 হয় সমষ্টি কি করে পাবো না, ওই গড়ের সঙ্গে কতগুলি সংখ্যা রয়েছে তা দিয়ে গুণ করব, অর্থাৎ 8 × 16 সমান 16 8 128। এবার কি বলেছে, প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করেছে, তাহলে 16টি সংখ্যা রয়েছে, এক একটা সংখ্যার সঙ্গে যদি 3 যোগ করে, এইভাবে 16টি সংখ্যার সঙ্গে কত যোগ হবে, টোটাল যোগ হয়ে যাচ্ছে 16 × 3 অর্থাৎ 48। তাহলে আমরা বার করে নিই যে অতএব 16টি নতুন সংখ্যার সমষ্টি, দেখো আগে যে 16টা সংখ্যা ছিল তাদের যোগফল হচ্ছে 128, এটা ছিল। এবার প্রত্যেকটার সঙ্গে ইন্ডিভিজুয়ালি 3 করে যোগ করেছে, সুতরাং 16টা নাম্বারের জন্য 16 × 3 যোগ হবে, তাহলে যোগ হয়ে যাচ্ছে 16 × 3, অর্থাৎ যোগফলটা দেখো 128 প্লাস 16 3 48, আর যোগ করলে 16 হাতে 1, 4 আর 2 6 1 7, 176। এবার কি চেয়েছে, নতুন সংখ্যাগুলি গড়, 16টা সংখ্যাই রয়েছে, অতএব নতুন সংখ্যাগুলির গড় পেয়ে যাব আমরা, সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ 176 হচ্ছে সমষ্টি, কয়টা সংখ্যা, 16টা সংখ্যা, 16 দিয়ে ভাগ করব, 16 1 16, 16 1 16, তাহলে নতুন যে সংখ্যাগুলো আমরা পাবো তাদের গড় কত হচ্ছে, গড় 11। 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখে নেব। 4 নম্বর প্রশ্ন রয়েছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 24, সামেশন fi xi ইকুয়াল টু 1700 প্লাস 35k এবং সামেশন fi ইকুয়াল টু 80 প্লাস k, তাহলে k এর মান কত। দেখো গড় সমান আমরা কি জানি, সামেশন fi xi বাই সামেশন fi, তার ভ্যালু অবশ্য রয়েছে, তাহলে আমরা কি লিখব, যেহেতু সামেশন fi xi বাই সামেশন fi ইকুয়াল টু, অর্থাৎ হচ্ছে গড়, গড়ের সূত্র এটা তোমরা সবাই জানো, রয়েছে 24, বা মানগুলো এবার বসিয়ে দেবো, সামেশন fi xi ভ্যালু রয়েছে 1700 প্লাস 35k বাই সামেশন fi এর ভ্যালু রয়েছে 80 প্লাস k ইকুয়াল টু 24। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1700 প্লাস 35k সমান 24 দিয়ে গুণ করবে এটাকে, 8 4 32 হাতে 3, 8 2 16 3 19, অর্থাৎ 1920, আর 24-এর সঙ্গে কে গুণ করলে 24k, কেগুলোকে একদিকে আনবো, 35k মাইনাস 24k, 1920 আর 1700 বাম দিকে প্লাস রয়েছে, সুতরাং ডান দিকে আমরা পাবো মাইনাস 1700। তাহলে কি পেয়ে যাচ্ছি, 35টা থেকে 24টাকে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 11k সমান, এখানে বিয়োগ করলে চলে আসছে 220, বা k সমান 220 বাই 11, 11 2 22 আর 11 শূন্য 0। অতএব যে নির্ণয় k সমান জানতে চেয়েছে সেই k এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত, 20। ঠিক আছে, এবার আমরা পরবর্তী 5 নম্বর প্রশ্নটা দেখে নেব, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। কি রয়েছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় ও মধ্যমা হলো যথাক্রমে 35 ও 33, অর্থাৎ যৌগিক গড় হচ্ছে 35 আর মধ্যমা হচ্ছে 33, তাহলে ওই বিভাজনের সংখ্যাগুলো মান কত। দেখো এখানে একটা সূত্র তোমাদের বইতে রয়েছে রাশিবিজ্ঞানের শেষের দিকে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। সূত্রটা কি, সলিউশন হচ্ছে, জানতে চেয়েছে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সমান আমরা জানি 3 গুণিতক মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়। এই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখতে হবে, যদিও তোমাদের এটা হচ্ছে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তবুও প্রায় দেখা যায় প্রশ্নটা পরীক্ষায় আসে। তাহলে কি আছে, সংখ্যাগুরু মান সমান 3 গুণিতক মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়।
মানগুলো আমাদের রয়েছে। দেখো 3 গুণিতক মধ্যমার মান রয়েছে আমাদের, মধ্যমা বলতে সেকেন্ড যেটা 33, মাইনাস 2 গুণিতক যৌগিক গড় রয়েছে দেখো 35, তাহলে পেয়ে যাচ্ছি 33 তিনে 3 3 9 99, মাইনাস 35 2 70, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 29। তাহলে নির্ণেয় সংখ্যাগুলো মানটা আমরা পেয়ে যাচ্ছি 29। পরবর্তী 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, সামেশান এফআই এক্সআই ইকুয়াল টু 100 হলে সামেশান এফআই এর মান কত? খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে দেখো সলিউশনটা কী হবে বেটা, বিভাজনের গড় রয়েছে 7, আর সেটা আমরা কি জানি, বিভাজনের গড়, যেহেতু বিভাজনের গড় 7, তাহলে আমরা কি জানি বিভাজনের গড়ের সূত্রটা সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই সমান হচ্ছে 7। মানগুলো আমরা বসিয়ে দেবো। সামেশান এফআই এক্সআই বলতে রয়েছে 100, তাহলে 100 বাই সামেশান এফআই ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে আমরা সামেশান এফআই পেয়ে যাব 100 বাই 7। এটা ভাগ করলে কত হবে, 7 একে 7, আর 10 30, 7 4 28, 2 7 2 14, 14, তাহলে হচ্ছে যদি ভাগটা আমরা বাইরে করি 7 একে 7, 3 0 7 4 28, 2 পয়েন্ট নিলে 0, 7 2 14, 6 60, 7 8 56, 4 7 5 35, এভাবে চলবে। আমরা যদি 2 ঘর পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করে নিই তাহলে ভ্যালুটা চলে আসছে দেখো 14.29 প্রায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 7 নম্বর কোশ্চেনটা দেখে নেব। কি বলেছে, 7x - 3x + 3 10 এবং x - 5 এর যৌগিক গড় 15 হলে সংখ্যাগুলির মধ্যমা কত? দেখো এখানে যৌগিক গড়টা প্রথমে 15 রয়েছে, সেখান থেকে আমরা সংখ্যাগুলোকে নির্ণয় করব, করার পর যদি তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানোর প্রয়োজন হয় সাজিয়ে নিয়ে আমরা মধ্যমাটা নির্ণয় করব। তাহলে দেখো সলিউশনটা কি হচ্ছে বেটা, 7x - 3x + 3 10 এবং x - 5 এর যে যৌগিক গড়টা রয়েছে 15, সেখান থেকে আমরা কি পেতে পারি, আমরা প্রথমে গড়টা 15 এর সঙ্গে সমান করলে 7 + x - 3 + x + 3 + 10 + x - 5 বাই কটা সংখ্যা রয়েছে 1 2 3 4 5 বাই 5 ইকুয়াল টু রয়েছে 15। তাহলে উপরে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো +3 - 3 ক্যান্সেল, x এখানে একটা এখানে একটা এখানে একটা, টোটাল 3টে x পেয়ে যাচ্ছে অর্থাৎ 3x। আর এদিকে দেখো 10 আর 7 যোগ করলে 17, সেখান থেকে 5 বাদ গেলে 12, তাহলে চলে আসছে 3x + 12 ইকুয়াল টু 5 15 সঙ্গে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা 75, অর্থাৎ 3x ইকুয়াল টু 75 - 12 বা 3x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 5 থেকে 2 গেলে 3, 7 থেকে 1 গেলে 6 বা x ইকুয়াল টু 63/3 ইকুয়াল টু 21। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। x এর মান যা পেয়ে গেছি তাহলে আসলে যে সংখ্যাগুলি ছিল তাদের চেহারাটা এবার আমরা পেয়ে যাব। কীভাবে দেখো, অতএব সংখ্যাগুলি হলো, প্রথমে রয়েছে 7, তারপর রয়েছে x - 3 বলতে 21 থেকে আমরা 3 বাদ দিলে পেয়ে যাব 18, 21-এর সঙ্গে 3 যোগ করলে আমরা পেয়ে যাব 24, আর রয়েছে 10, আর ওদিকে 21 থেকে 5 যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাব 16। এগুলো দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো নেই, তাহলে মানের ঊর্ধ্বক্রমে অতি অবশ্যই সাজাতে হবে, কেননা আমাদের মধ্যমা চেয়েছে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলিকে সাজিয়ে পাই কি পাবো বেটা, ছোট থেকে বড় দেখো, প্রথমে 7, তারপর 10, 16, 18, 24। এবার দেখবো কতগুলি পদ রয়েছে, দেখো 1 2 3 4 5, 5টা পদ রয়েছে বিজোড় সংখ্যক মানে অযুগ্ম সংখ্যক। যেহেতু পদ সংখ্যা সমান 5, অযুগ্ম সংখ্যা, তাহলে
মধ্যমা সমান হয়ে যাচ্ছে 5+1/2তম সংখ্যা। দেখো কত আসছে, 5 আর 1 যোগ করলে 6/2 সমান তৃতীয় পদ। 3 নম্বর পদ কোনটা আসছে, 1 2 এখানে 1 2 3 অর্থাৎ 16। তাহলে আমাদের মধ্যমা চলে আসছে কত, এটা 16। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটা দেখে নেব। কি বলেছে দেখো, এক্স এবং ইউ এমন দুটি চলরাশি এবং তাদের মধ্যে কন্ডিশনটা দেওয়া রয়েছে এক্স সমান ইউ মাইনাস 5/10। তাহলে ইউ এর গড় ইউ বার হলে এবং এক্স বার ইকুয়াল টু 1.55 হলে ইউ বার সমান কত। তা দেখে নাও সলিউশনটা কীভাবে আসছে। সলিউশন আসছে বেটা, সলিউশন যেহেতু আমাদের জানতে চেয়েছে ইউ বার সমান আমরা কি জানি বেটা, ইউ বার সমান সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই। তাই আমাদের প্রথমে ইউর মানটা জেনে নিতে হবে। তা দেখো কি রয়েছে, যেহেতু এক্স সমান ইউ মাইনাস 5/10, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ইউ মাইনাস 5 সমান 10x বা ইউ সমান 10x প্লাস 5। তাহলে এবার ইউ বারটা আমরা নির্ণয় করব। অতএব ইউ বার সমান সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই। তাহলে পেয়ে যাচ্ছি সামেশান এফআই ইউআই এর মানটা দেখো কি পেয়ে যাচ্ছি 10x i প্লাস 5 বাই সামেশান এফআই। এবার সামেশানটাকে যদি আমরা ভেতরে ঢোকাই, 10 তো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে এলে 10 ইন্টু সামেশান এফআই এক্স আই প্লাস 5টা বেরিয়ে এলে 5 ইন্টু সামেশান এফআই বাই সামেশান এফআই। এবার এই সামেশান এফআই দিয়ে আমরা প্রত্যেকটা টার্মকে সেপারেটলি ভাগ করব। তাহলে কি পেয়ে যাব, 10 ইন্টু সামেশান এফআই এক্স আই বাই সামেশান এফআই প্লাস 5 ইন্টু সামেশান এফআই বাই সামেশান এফআই। সামেশান এফআই আর সামেশান এফআই ওপর নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে দেখো বেটা, সমান 10 ইন্টু এই সামেশান এফআই এক্স আই বাই সামেশান এফআই বলতে এক্স বার, তাহলে 10 ইন্টু এক্স বার লিখতে পারি প্লাস আর এদিকে পড়ে থাকছে 5। এক্স বারের মান আমাদের দেওয়া আছে 1.55, তাহলে 10 ইন্টু 1.55 প্লাস হচ্ছে 5। 10 দিয়ে গুণ করলে পয়েন্টটা একটা ঘর এগিয়ে যাবে, অর্থাৎ 15.5 আর এদিকে থাকছে 5, যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 20.5। এটাই হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, একটু অন্য টাইপের অঙ্ক, তাই এটা খুব ভালো করে তোমরা প্রিপারেশন নেবে। এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে দেখো সামেশান এফআই এক্স আই ইকুয়াল টু 200 প্লাস 5p আর সামেশান এফআই ইকুয়াল টু 20 এক্স ওয়াই ইকুয়াল টু 12। তাহলে পি সমান কত। তা দেখো প্রথমে কি রয়েছে সলিউশনে, যেহেতু এক্স বার ইকুয়াল টু 12, আমরা এক্স বারের ফর্মুলা কি জানি, এক্স বারের ফর্মুলা হচ্ছে সামেশান এফআই এক্স আই বাই সামেশান এফআই, সেটা রয়েছে 12। যে মানগুলো রয়েছে আমরা বসিয়ে দেবো। সামেশান এফআই এক্স আই তার ভ্যালুটা রয়েছে 200 প্লাস 5p বাই সামেশান এফআই বলতে রয়েছে 20 সমান 12। তাহলে 200 প্লাস 5p ইকুয়াল টু 12-র সঙ্গে 20 গুণ করলে আমরা পেয়ে যাব 12 দিয়ে 24 অর্থাৎ 240। তাহলে পেয়ে যাচ্ছি বেটা 5p ইকুয়াল টু 240 মাইনাস 200 বা 5p ইকুয়াল টু 40 বা p ইকুয়াল টু 40/5 সমান 5×8=40। অতএব p এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি বেটা, p এর মান 8। আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন। এই 10 নম্বর প্রশ্নের টাইপটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। তা দেখে নাও কি রয়েছে, ইউআই সমান এক্স আই মাইনাস 25/10, সামেশান এফআই ইউআই রয়েছে আর সামেশান এফআই এর মানটা রয়েছে। নির্ণয় করতে হবে এক্স বার। দেখো এক্স বার সমান আমরা কি জানি, এক্স বার সমান আমরা জানি সামেশান এফআই এক্স আই বাই সামেশান এফআই। এখানে সামেশান এফআই এর ভ্যালুটা রয়েছে কিন্তু সামেশান এফআই এক্স আই এর ভ্যালু আমাদের নেই। তা কীভাবে পাবো দেখো,
এক্ষেত্রে প্রথমে বলি যে সামেশান এফআই ইউআই এর যে ভ্যালুটা রয়েছে 20, সামেশান এফআই ইউআই সমান আমরা কি জানি? তা দেখো, তার আগে আমরা ইউআইটাকে একটু যে চেনাশোনা ফরম্যাট রয়েছে সেইভাবে সাজিয়ে নেব। কি রয়েছে দেখো সলিউশনটা, ইউআই সমান আমরা দেওয়া আছে xy মাইনাস 25/10। তাহলে এক্ষেত্রে আমরা পাই ইউআই সমান xi মাইনাস a/h। তাহলে সেটাকে আমরা যদি কম্পেয়ার করি সমান xi মাইনাস a/h, এখান থেকে পেয়ে যাব কি a সমান 25 আর h সমান হচ্ছে 10, h সমান 10। এই ক্ষেত্রে দেখো এক্স বারের ভ্যালুটা আমরা জানি সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই, কিন্তু যখন ইউ দিয়ে থাকবে তখন আমরা কিভাবে পাই? ইউ দিয়ে যদি থাকে এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই, এটা নয় এই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে এর মান আমরা অলরেডি পেয়ে গেছি 25 আর এইচ ইকুয়াল টু 10, আর সামেশান এফআই ইউআই আর সামেশান এফআই ভ্যালুটা আমাদের দেওয়া আছে। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি যে এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই। মানগুলো এবার বসিয়ে দেবো। এ বলতে রয়েছে 25 প্লাস এইচ বলতে রয়েছে 10, সামেশান এফআই ইউআই রয়েছে 20 বাই সামেশান এফআই সমান 100। তাহলে দেখো কী পেয়ে যাচ্ছি 25 প্লাস দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 একে 2 সমান পেয়ে যাচ্ছি 27। অতএব এক্স বারের মান হচ্ছে 27। এবার আমরা এই পর্বের একেবারে শেষ অঙ্ক কোশ্চেন 11, 20টি সংখ্যার প্রথম 14টি সংখ্যা গড় 30 এবং বাকি 6টি সংখ্যা গড় রয়েছে 35। তাহলে টোটাল 20টি সংখ্যার গড় কত? প্রথমে দেখো সলিউশনটা চলে আসছে যে 20টি সংখ্যা প্রথম 14টি সংখ্যা গড় রয়েছে 30। তাহলে এখান থেকে আমরা বার করব প্রথম 14টি সংখ্যার সমষ্টি। সমষ্টি কীভাবে পাবো? গড় রয়েছে 30, তাকে সংখ্যা দিয়ে অর্থাৎ 14 দিয়ে গুণ করব সমান 420। আর বাকি যে 6টি সংখ্যা, বাকি 6টি সংখ্যার সমষ্টি, গড় যেহেতু 35 রয়েছে, সমষ্টি আমরা পেয়ে যাব 35 ইন্টু 6, 6 5 30, 6 3 18 3 21। অতএব 20টি সংখ্যার সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি 420 যুক্ত 210, অর্থাৎ দেখো 630। অতএব যেটা আমাদের জানতে চেয়েছে 20টি সংখ্যার গড়, সমষ্টি পেয়েছি 630, তাকে 20 দিয়ে ভাগ করব, তাহলে একটা জিরো ক্যান্সেল হলে 2 3 6, 2 1 2 আর 0.5, তাহলে 31.5 এটাই হয়ে যাচ্ছে আমাদের 20টি সংখ্যা গড়। আশা করি এই ভিডিওটি তোমাদের প্রিপারেশনের কাছে খুবই লাগবে, খুবই হেল্পফুল হবে, কেননা রাশিবিজ্ঞানে হয় এই যে 11টা কোশ্চেন করালাম এর মধ্যে কমন আসার সম্ভাবনা বেশি, আর নচেত এই ধরনের কোশ্চেন আসবে। সুতরাং তোমরা এই যে 11টা কোশ্চেন রয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করো, যাতে করে তোমাদের রাশিবিজ্ঞানের 2 নম্বরে প্রশ্ন তোমাদের হাতের বাইরে না আসে, নাগালের বাইরে না আসে। তা চলো আজকের পর্বটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।